আমি যদি দেখাই WooCommerce সেকশনে যাই, যদি ইন্টিগ্রেশন এন্ড WooCommerce, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার WooCommerce ওয়েবসাইট এখানে সিঙ্ক করে রেখেছি। অ্যান্ড এটা কিভাবে সিঙ্ক করবেন এটা আমি দেখাবো। অ্যান্ড এখানে বোর্ড অটোমেশন অন আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে আপকামিং রিনুয়াল নামে একটা অপশন আছে অ্যান্ড রিসেন্টলি ডেলিভার্ড 1 মান্থ। এটা এক মাসের জন্য নিয়েছিল অ্যান্ড এটা এক্সপায়ার্ড হয়ে গেছে। অ্যান্ড এক্সপায়ার্ড হওয়ার আগেই সে এই মেলে ইমেল করে দিয়েছে। দেখবো ইমেলটা আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন প্রোজোস নামে আমাদের একটা ইমেল এসেছে, ইউর সাবস্ক্রিপশন এক্সপায়ার সুন। দেখতে পাচ্ছেন যে ইউর সাবস্ক্রিপশন বেস ডিজিটাল প্রোডাক্ট যে প্রোডাক্টটা ছিল এটা দেখাচ্ছে অ্যান্ড এক্সপায়ারিং ডেট। এখন যে আপনি স্প্রেডশিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ডেমো, একটা স্প্রেডশিট, যাতে করে আমি বুঝাতে পারি যে আমাদের যে টাস্কগুলো রয়েছে, আমরা ডেইলি যে টাস্ক বা আমরা যে প্রোডাক্ট সেল করি সাবস্ক্রিপশন রিলেটেড প্রোডাক্ট, এটা আপনার 1 মাস হোক, 1 বছর হোক, অথবা কেউ লাইফ টাইমে নিয়ে থাকুক না কেন, এই সাবস্ক্রিপশন রিলেটেড প্রোডাক্ট নিলে কেউ 1 মাস নিলে দেখা গেছে আমাদের ইমেলগুলোকে এভাবে লিস্ট আকারে সাজিয়ে রাখতে হয়। অ্যান্ড এটার কস্ট কেমন, যেহেতু সাবস্ক্রিপশন রিলেটেড প্রোডাক্টগুলোতেও কিছু কস্ট থাকে। অ্যান্ড এখানে কস্ট কত, আপনার সেল প্রাইস কত, প্রফিট কত হয়েছে, এগুলো ম্যানুয়ালি আমাদেরকে লিখে রাখতে হয়। এবং এক্সপায়ার ডেট অনুযায়ী আমাদের ইমেলটা কপি করে তাদেরকে ম্যানুয়ালি ইমেল করতে হয়। সো এটা একটা প্রতিদিনের একটা হ্যাসেল, একটা কাজ, রিপিটেড কাজ আমাদের প্রতিদিন করতে হয়। আপনি জাস্ট গুগলে সার্চ করবেন সেলিফাই অ্যান্ড সেলিফাই.com চলে আসবেন। অ্যান্ড এখানে আপনি সেলিফাই সম্পর্কে তাদের বিস্তারিত দেখতে পারবেন। অ্যান্ড এরা কি সার্ভিস দেয়, এখানে ল্যান্ডিং পেজে সবকিছু বিস্তারিত দেওয়া আছে। অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। মেম্বারশিপ, ওটিটি সাবস্ক্রিপশন, এডুকেশনাল কোর্স, সাস প্রোডাক্ট, পার্সোনাল সার্ভিস, ডিজিটাল প্রোডাক্ট, লজিস্টিক সার্ভিস, ফিজিক্যাল প্রোডাক্ট। তো যে ধরনের সার্ভিস হোক না কেন, হোস্টিং সার্ভিস, থিম প্লাগইন, লাইসেন্স কি, অথবা আপনার রিকোয়ারিং যে সাবস্ক্রিপশন টাইপ বিজনেস আছে সবকিছুই আপনি এখানে সেল করতে পারবেন এবং অটোমেশনের মাধ্যমে আপনার যে বিজনেস আছে সেটাকে সিম্পলিফাই করতে পারবেন। অ্যান্ড আমি যদি নিচের দিকে স্ক্রল করি, এখানে এদের বিস্তারিত দেওয়া আছে, আপনি পড়ে নেবেন। দেন আপনি স্টার্ট ফ্রিতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো আমার যে ড্যাশবোর্ডটা আছে আমি অলরেডি তাদের বিজনেস প্ল্যানে আছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে তাদের ড্যাশবোর্ডটা খুবই ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড তাদের মোবাইল অ্যাপও আছে। আপনি জাস্ট প্রপারলি ক্লিক করে ইনস্টল করতে পারবেন। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে এই মাসে আমার কতগুলো অ্যাক্টিভ সাবস্ক্রিপশন রয়েছে, এক্সপায়ারিং সুন, এখানে ক্লিক করলে আমি লিস্ট দেখতে পারবো। অ্যান্ড কতগুলো সাবস্ক্রিপশন রিনিউ হয় না অ্যান্ড এক্সপায়ার্ড হয়ে গেছে, অ্যান্ড কাস্টমারগুলো, আমার রেভিনিউ কত হয়েছিল, অ্যান্ড সেখান থেকে আমার প্রফিট কত হয়েছিল, অ্যান্ড টুডে সেল কত, অ্যান্ড ওভারঅল সব কিছুই আমি ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি। অ্যান্ড এটার মোবাইল ভিউ যদি আমি দেখাই ঠিক এরকম দেখায়। অ্যান্ড মোবাইল ভিউতে এটা ম্যানেজ করা ইজি। তো আমি এটা মোবাইল অ্যাপেই বেশি ইউজ করি। অ্যান্ড এখানে পজ টার্মিনাল রয়েছে, এখানে আপনি ম্যানুয়াল যেগুলো অর্ডার আছে আপনি এখান থেকে নিতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি কাস্টমার সিলেক্ট করে লাইক আমি যদি দেখাই, অ্যান্ড এখানে একটা অপশন আছে, আপনি এখান থেকে কাস্টমার, অ্যান্ড এখানে আপনি কাস্টমার সিলেক্ট করে জাস্ট এখানে একটা অ্যাডভান্স পেমেন্ট নামে একটা অপশন আছে। এখানে আপনি চাইলে প্রোডাক্টে ডিসকাউন্ট দিতে পারেন এবং কাস্টমার যদি আপনাকে এক্সট্রা পে করে থাকে, ম্যানুয়াল অর্ডারে অনেক সময় এক্সট্রা পে করে থাকে, সেক্ষেত্রে আপনি এক্সট্রা পেমেন্টও নিতে পারবেন। অ্যান্ড যদি আপনার প্রোডাক্টটা রিসেলার নিয়ে থাকেন অথবা আপনার প্রোডাক্টটা যদি কেউ বাকিতে নিয়ে থাকে, অ্যান্ড সেক্ষেত্রে আপনি ডিউ নো পেতে ক্লিক করেও প্লেস অর্ডার করতে পারেন। অ্যান্ড এটা কি হবে, আপনার ডিউ বুকে চলে যাবে, অ্যান্ড আপনার এটা ম্যানুয়াল অর্ডারেও চলে যাবে। আপনি যখন ইচ্ছা আপনি এটা অ্যাপ্রুভ করে অর্ডার লিস্টে পাঠাতে পারেন। অ্যান্ড আপনি তার কাছে কত পাবেন এগুলো আপনি দেখতে পারবেন। সো এখান থেকে আমি যদি কমপ্লিট সেলে ক্লিক করি, সো আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড এটা অর্ডার লিস্টে চলে আসবে। অ্যান্ড এখানে আপনি ডিটেলস দেখতে পারবেন। অ্যান্ড এখানে পেন্ডিং অর্ডারটা আমরা পরে আসবো। অ্যান্ড এখানে আপনি অল কাস্টমার লিস্ট দেখতে পারবেন। অ্যান্ড আপনার যদি এক্সিস্টিং কাস্টমার থাকে তাদের ডাটা আপনি এখানে ইম্পোর্টে ক্লিক করে আপলোড করতে পারবেন। অ্যান্ড এখানে আসে আমাদের সাবস্ক্রিপশন। অ্যান্ড এখানে আপনি অ্যাড সাবস্ক্রিপশনে ক্লিক করে আপনি সাবস্ক্রিপশন ক্রিয়েট করতে পারবেন। ড্যাশবোর্ডে আপনি যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন কোনো কিছু দেখাবে না। অ্যান্ড এখানে যখন আপনার ডাটা আপনি এখানে ইম্পোর্ট করবেন তখন আপনি এগুলো দেখতে পারবেন। অ্যান্ড আপনার যদি WooCommerce ওয়েবসাইট থাকে, ওয়ার্ডপ্রেসে WooCommerce ওয়েবসাইট থাকে, তাহলে আপনি সেটা
সেলিফাইতে কানেক্ট করতে পারবেন অ্যান্ড উকোমার্সের ডাটাগুলো এখানে ইম্পোর্ট করতে পারবেন এবং এটাকে উকোমার্স অ্যান্ড সেলিফাইকে সিঙ্ক করতে পারেন এবং আপনার উকোমার্স অ্যান্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যতগুলো অর্ডার আসবে এবং নিউ কাস্টমার আসবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সবগুলো ডাটা আপনার সেলিফাইতে চলে আসবে অ্যান্ড সেলিফাইতে আপনি অটোমেশন সেট করতে পারবেন। যদি কেউ আপনার প্রোডাক্ট যদি মান্থলি বেসিস প্রোডাক্ট হয় যেমন 1 মান্থ 3 মান্থ তো সেগুলো এখানে ডাটা আকারে লিস্ট থাকবে। সো সেগুলো এখানে দেখাবে অ্যান্ড এখানে অটোমেশন সেট করলে আমি যদি দেখাই উকমার্স সেকশনে যাই যদি ইন্টিগ্রেশন এন্ড উকমার্সে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার উকমার্স ওয়েবসাইট এখানে সিঙ্ক করে রেখেছি অ্যান্ড এটা কিভাবে সিঙ্ক করবেন এটা আমি দেখাবো অ্যান্ড এখানে বড অটোমেশন অন আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে আপকামিং রিনুয়াল নামে একটা অপশন আছে অ্যান্ড রিসেন্টলি ডেলিভার্ড 1 মান্থ এটা এক মাসের জন্য নিয়েছিল অ্যান্ড এটা এক্সপায়ার্ড হয়ে গেছে অ্যান্ড এক্সপায়ার্ড হওয়ার আগেই সে এই মেলে ইমেল করে দিয়েছে অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আরো অনেকগুলো মেল আছে এখানে অটোমেশনের মাধ্যমে অটো ইমেল চলে গেছে যে রিনিউ করবে কিনা। আর আমরা যদি উকমার্স সেকশন আসি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো এখানে সিঙ্ক হয়ে এসেছে অ্যান্ড ডাটাগুলো এগুলো অর্ডার লিস্টে চলে গেছে অ্যান্ড কাস্টমারগুলো কাস্টমার লিস্টে চলে গেছে। তো এগুলো আপনি অটো সিঙ্ক ইনেবল করে দিলে আপনার ওয়ার্ডপ্রেসে যদি ওয়েবসাইট থাকে এটা আপনি সিঙ্ক করতে পারবেন অ্যান্ড এখানে ডাটাগুলো ইম্পোর্ট হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রিনুয়াল অটোমেশন অন আছে অ্যান্ড এটার মাধ্যমে যতগুলো আপকামিং রিনুয়াল আসবে সবগুলোকে অটো ইমেল করবে অ্যান্ড এখানে অটোমেশন সেট আপ করার জন্য আপনাকে কিছু জিনিস করে নিতে হবে যেমন এসএমটিপি সেট আপ করতে হবে অ্যান্ড ওভারঅল কীভাবে এটা ম্যানেজ করবেন আমি দেখাবো অ্যান্ড এটা আপনি ডাইরেক্টলি আপনার ফোন থেকে ইউজ করতে পারবেন। আপনি প্রথমত চলে আসবেন প্রোডাক্ট ক্যাটালগে আপনার যদি ম্যানুয়াল উকমার্সের সাথে বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না থাকে আপনি এখানে ম্যানুয়ালি আপনার প্রোডাক্টগুলোকে আপলোড করবেন। যেমন আমি পপআপ প্লাগইন ওয়ার্ডপ্রেস এখানে আপনি চাইলে প্রোডাক্টের ইমেজের ইউআরএল দিতে পারেন, এখানে ডেসক্রিপশন দিতে পারেন অ্যান্ড বেস কোড, আপনার সেলিং কস্ট মানে এখানে আপনার কেনা প্রাইস যদি থাকে সেটা দিতে পারেন অ্যান্ড এখানে আপনার সেলিং প্রাইসটা দিতে পারেন। অ্যান্ড আপনার যদি প্রোডাক্টটা ভেরিয়েশন থাকে যেমন প্লাগইনের ক্ষেত্রে হয় কি আমরা 1 ইয়ার সেল করি এবং 6 মান্থ সেল করি। 1 ইয়ার অ্যান্ড 1 ইয়ার দেওয়ার পরে এখানে আপনি কতদিন 1 ইয়ার হয় এটা লিখে দিবেন অ্যান্ড এখানে আপনার কস্ট যদি থাকে দেখা গেছে আপনার যদি 50 টাকা কস্ট থাকে বা কোনো কস্ট না থাকে সেক্ষেত্রে আপনি সেল প্রাইসটা দিবেন 250 টাকা। দেন ভেরিয়েশন এখানে ক্রিয়েট করতে পারবেন আদার ভেরিয়েশন লাইক 6 মান্থ বা 2 মান্থ। সো আরেকটা দিচ্ছি আমি 2 মান্থ এখানে আমি 60 দিন দিব অ্যান্ড এখানে আমি দিব 150 টাকা অ্যান্ড এখানে আমি একটা কস্ট দিয়ে দিই বোঝার ক্ষেত্রে। অনেক প্রোডাক্ট যেমন ডিজিটাল প্রোডাক্ট অনেক সেল করে বা সাবস্ক্রিপশন রিলেটেড প্রোডাক্ট অনেক সেল করে যেগুলো কিনে দেন সেল করা হয় বা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেমন ক্যানভা প্রো অনেকে সেল করে। তো ক্যানভা প্রোতে হয় কি দেখা গেছে অ্যাডমিন প্যানেল কেনা লাগে সেক্ষেত্রেও সেখানে একটা কস্ট থাকে। তো আমি এখানে ধরবো 50 টাকা কস্ট। সেখানে আমি 50 টাকা কস্ট ধরলাম এবং আরেকটা ভেরিয়েশন আমি একটা ক্রিয়েট করব। এখানে আমি 2 ডেজ দেবো যাতে করে আমরা রিনিউয়েবল রিমাইন্ডারটা কিভাবে কাজ করে এটা দেখতে পারি। এখানে আমি 2 ডেজ দিয়ে দেবো অ্যান্ড এখানে আমি আর কস্ট দিব 10 টাকা। সো এভাবে আর কি আপনার প্রোডাক্টগুলো ক্রিয়েট করবেন দেন সেভ করে দেবেন অ্যান্ড আপনি চলে আসবেন পজ টার্মিনালে অ্যান্ড এখানে আপনার যতগুলো প্রোডাক্ট ক্যাটালগে আপনি ক্রিয়েট করবেন সবগুলো আপনার পজ টার্মিনাল আসেন। লেটস সে আমরা টেস্ট অর্ডারটা ক্রিয়েট করলাম সেক্ষেত্রে আমরা 2 ডে অর্ডার প্লেস করেছে একটা কাস্টমার অ্যান্ড এখানে আমি দেখতে পাবো অ্যাডভান্স পেমেন্ট অ্যান্ড এখানে যদি প্রোডাক্টে ডিসকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ডিসকাউন্টটাও এখানে দিতে পারেন। যদি কাস্টমারের কাছ থেকে আপনি এক্সট্রা পেমেন্ট নিয়ে থাকেন ম্যানুয়াল অর্ডারের ক্ষেত্রে সেক্ষেত্রে হয় এফ কমার্সের ক্ষেত্রে একজনের কাছে 50 টাকা নেওয়া হয় কারোর কাছ থেকে 100 টাকা নেওয়া হয় তো যে যেরকম পারে নেয় সেক্ষেত্রেও আপনি এটা উল্লেখ করে দিতে পারেন যেখান থেকে আমার 120 টাকা আমি এক্সট্রা নিয়েছি
অ্যান্ড আপনি যদি প্রোডাক্টটা কাউকে বাকিতে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনি যদি প্রোডাক্টটা বাকিতে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নো ডো অ্যান্ড নো পে এটা সিলেক্ট করে এখানে ক্লিক করতে পারেন। এটা আপনার আ ডিউ বুকে চলে যাবে। এখানে চলে আসবে। অ্যান্ড পরবর্তীতে আপনি তাকে ডিউ মেসেজও পাঠাতে পারেন। সো আমি জাস্ট টেস্টিং পারপাস একটা অর্ডার প্লেস করি। সো এটা আমার মেইলে দিলাম। অ্যান্ড এক্ষেত্রে আমি নন দিয়ে জাস্ট এখানে আপনি কারেন্সি সেট করতে পারবেন সেটিং অপশনে গিয়ে। আমি জাস্ট কমপ্লিট সেল এ ক্লিক করব। অ্যান্ড প্রোডাক্টটা আমাদের চলে গেছে সাবস্ক্রিপশনে। যেহেতু আমাদের যে প্রোডাক্টটা ছিল সেটা ছিল সাবস্ক্রিপশন প্রোডাক্ট। অ্যান্ড এখানে দেখতেছেন যে ডে দেখাচ্ছে ২ দিন অ্যান্ড এক্সপায়ারিং সুন। অ্যান্ড আমি যদি চলে যাই বট অটোমেশনে অ্যান্ড আমি যদি রিনিউয়েবল অটোমেশনে আসি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আপকামিং রিনিউয়াল দেখাচ্ছে। অ্যান্ড এখানে আমাদের কিছু জিনিস ফাংশনাল করা আছে যেটা কতক্ষণ পরে এটা স্টার্ট হবে এটসেট্রা। সো এখানে আমি যদি রাইট নাও তে রিনিউয়াল অটোমেশন পাঠাই সেক্ষেত্রে এখানে যে ২ দিন বা ৩ দিন যে ডেটা আছে টাইম লেফট সো এদেরকে মেইল করবে। সো মেইলটা কিরকম হবে আমি দেখাই। সো দেখতে পাচ্ছেন যে আমাদের যে রিনিউয়াল অটোমেশন আছে এটা ফুলি কাজ করতেছে। যে বলতেছে আমাদের যে আপকামিং রিনিউয়াল আছে এদেরকে মেইল করেছে অ্যান্ড এটা ডেলিভার দেখাচ্ছে 3 ডেজ বিফোর। সো একে মেইল করেছে অ্যান্ড আমি যদি জিমেইলে চলে যাই এখানে দেখতে পারবো একটা মেইল এসেছে প্রজোস। আমি এসএমটিপিতে যে নাম দিয়েছিলাম বা ইমেইল দিয়েছিলাম সেখান থেকে। এখানে দেখতেছে সাবস্ক্রিপশন রিনিউয়াল রিমাইন্ডার। Hello MD সবুজ, your subscription date is expiring. Please renew it to avoid any সার্ভিস ইন্টারাপশন। সেটা অটোমেটিকলি ইমেল পাঠাচ্ছে অ্যান্ড এটা ঠিকভাবে কাজ করতেছে। তো এটা এখন আমরা দেখব যে কিভাবে আপনি WooCommerce এর সাথে সিঙ্ক করবেন অ্যান্ড এটা কিভাবে কাজ করে। আমরা একটা স্টোর ক্রিয়েট করে নেই নিউ ভাবে যাতে করে আপনি ভালোভাবে বুঝতে পারেন। সো আমি এটা টেস্ট আকারে একটা নিউ স্টোর ক্রিয়েট করে নেব। অ্যান্ড এখানে আপনি মাল্টিপল স্টোর ক্রিয়েট করতে পারবেন। আপনার যদি মাল্টিপল বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি মাল্টিপল স্টোর ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড ঠিক এরকম দেখাবে আপনি যখন ১ম এই ওয়েবসাইটে লগইন করবেন বা সাইন আপ করবেন। অ্যান্ড এখানে আমি চলে যাব WooCommerce এ অ্যান্ড এখানে কানেকশন সেটিং এ চলে আসবো। এখানে আপনাদের এপিআই ক্রেডেনশিয়াল দিতে হবে। তো এগুলো কোথায় পাবেন? আপনি চলে যাবেন আপনার WordPress এর WooCommerce এ অ্যান্ড WooCommerce এ আসার পরে আপনি চলে যাবেন সেটিং থেকে অ্যাডভান্স এ। অ্যান্ড অ্যাডভান্সে আসার পরে আপনি স্ক্রল ডাউন করে রেস্ট এপিআই কিস এ ক্লিক করবেন অ্যান্ড স্ক্রল ডাউন করে অ্যাড কিতে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন যে সেলরিফাই অ্যান্ড জাস্ট পারমিশনের রিডটা দিয়ে দিবেন অ্যান্ড জেনারেট এপিআই কিতে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আপনার কনজিউমার কি কনজিউমার সিক্রেট কি পেয়ে যাবেন। এটা জাস্ট কপি করবেন। কনজিউমার কিতে এসে এখানে বসিয়ে দেবেন অ্যান্ড কনজিউমার সিক্রেট কিটাও কপি করে এখানে বসিয়ে দেবেন। অ্যান্ড এখানে আপনার স্টোর যে ইউআরএলটা আছে এটা আপনি কপি করে এখানে স্টোর ইউআরএলে বসিয়ে দেবেন অ্যান্ড এখানে সেভ সেটিংয়ে ক্লিক করবেন। সো আমাদের সিঙ্কটা বা যে WooCommerce কানেকশনটা ঠিকভাবে সিঙ্ক হয়েছে কিনা বা কানেক্ট হয়েছে কিনা এটা আমরা দেখার জন্য টেস্ট কানেকশনে ক্লিক করব। সো আমরা দেখতেছি কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে। তার মানে আমাদের সেলিফাইয়ের সাথে আমাদের WooCommerce ওয়েবসাইটটা কানেক্ট হয়ে গেছে। সো এখন আমরা কি করব এখানে সিঙ্ক নাওতে ক্লিক করব যাতে করে আমাদের WooCommerce এ যতগুলো প্রোডাক্ট আছে, আমাদের কাস্টমার আছে তাদের ডাটাগুলো যেন সেলিফাইতে চলে আসে অ্যান্ড প্রতিনিয়তই সে যদি নিউ অর্ডার আসে WooCommerce ওয়েবসাইটে সেক্ষেত্রে ডাটাগুলো এখানে যেন আসে। তো এর জন্য আমরা করব কি ১ম এ সিঙ্ক নাওতে ক্লিক করব। আপনার WooCommerce সিঙ্ক কমপ্লিট হওয়ার পরে আপনি চলে যাবেন আপনার অল কাস্টমার সেকশনে অ্যান্ড এখানে আপনার WooCommerce এ যতগুলো কাস্টমার ছিল যেগুলো আপনার অর্ডার করছিল বা অর্ডার প্রসেসিং এ আছে শুধুমাত্র সেই কাস্টমারগুলো এখানে দেখতে পারবেন। অ্যান্ড যেগুলো কাস্টমার পেন্ডিং বা কোনো অর্ডার করেনি সেগুলো ডাটা এখানে আসবে না। অ্যান্ড এখানে আপনি
অল অর্ডারে গিয়ে আপনি অর্ডার দেখতে পারবেন। সো এখানে আপনি আপনার অর্ডারগুলো দেখতে পারবেন অ্যান্ড এখানে পেন্ডিং অর্ডার, এখানে অল কাস্টমার সাবস্ক্রিপশন অ্যান্ড প্রোডাক্ট ক্যাটালগ অ্যান্ড আপনার ই-কমার্সে যতগুলো প্রোডাক্ট আছে এখানে ফিচারে চলে আসবে। অ্যান্ড এখানে আপনি এডিট অপশনে ক্লিক করে এখান থেকে আপনি সবকিছু এডিট করতে পারবেন। নিজের মতো করে কাস্টমাইজ করে আপনার প্রাইস যদি আ বাড়াতে চান বা আপনার সাবস্ক্রিপশন রিলেটেড প্রোডাক্ট যদি থাকে, যদি আপনার প্রোডাক্টের কোনো কস্ট থাকে সেটাও আপনি এখান থেকে এডিট করে আ প্রোডাক্টের কস্টে এড করে দিতে পারেন। অ্যান্ড এতে করে আপনার আ প্রফিট মার্জিনটা আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন। অ্যান্ড এখন আমি ড্যাশবোর্ডে যাই, এখানে দেখতে পারবো আমার যে ডাটাগুলো আছে। এখানে দেখাচ্ছে অ্যান্ড আমার ৯০ দিনে কত টাকার প্রফিট হয়েছে, দিস ইয়ার কত। সো এখানে ডাটাগুলো দেখাচ্ছে। অ্যান্ড আমি যদি স্ক্রল করি এখানে আরও অনেক ফিচার রয়েছে লাইক অর্ডার ফর্ম। সো অর্ডার ফর্ম ফিচারটা হচ্ছে আপনি চাইলে এই সেলফির মাধ্যমে ম্যানুয়াল পেমেন্ট নিতে পারেন। আমি যদি দেখাই, সো আমি জাস্ট এমনি একটা নর্মাল নাম দিলাম অ্যান্ড এখানে ইউআরএল দিতে পারেন, লাস্ট ইউআরএল। সো এগুলো আপনি আমরা পরে দেখি, তার আগে চলুন আমরা সেটিং অপশনে চলে যাই। সো সেটিং অপশনে এসে আপনার বিজনেস নাম, স্টোর ইউআরএল, যেমন আমি স্টোর ইউআরএলটা দিব টেস্ট ইউআরএল, এন্ড এখানে বিজনেস ইমেল, শপ, ওয়েবসাইট অ্যাড্রেস, বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার, লোগো, আপনার কারেন্সি। এখান থেকে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন যেগুলো আপনি অর্ডার ফর্মে দেখাতে পারবেন। যদি আপনি অ্যাড মেথডে ক্লিক করে এখানে আপনি বাইনান্স অ্যাড করেন বা বিকাশ, আমি বাইনান্স দেখাচ্ছি। সো এখানে আপনার বাইনান্স আইডিটা দিবেন, পে টু দি ফাইন্যান্স আইডি। এন্ড আপনি চাইলে কাস্টমারের কাছ থেকে নিতে পারেন। এখানে আপনি ট্রানজ্যাকশন আইডি চাইতে পারেন কাস্টমার থেকে। সেখানে প্লেস অর্ডারটা আপনি রিকোয়ার্ড করতে পারেন অ্যান্ড সেভ মেথডে ক্লিক করলে আপনার পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এখানে আরও অপশন আছে আপনার কারেন্সি, এখানে চাইলে আপনি ইউএসডি কারেন্সি অ্যাড করতে পারেন বিডিটি কারেন্সি বাদ দিয়ে, যেমন আপনি চাইলে আইএনআর কারেন্সি অ্যাড করতে পারেন। অ্যান্ড দেন আপনি এখানে আরও অনেক অপশন আছে, ল্যাঙ্গুয়েজ আছে, স্টাফ, স্টোর ব্যাকআপ। সো আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নিতে চাইলে, সো আপনার ডাটাগুলো আপনি প্রতিনিয়তই ব্যাকআপ নিয়ে রাখবেন। অ্যান্ড এখানে ডাউনলোড ব্যাকআপে ক্লিক করলেই আপনার যতগুলো ডাটা আছে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড আমরা চলে আসি অর্ডার ফর্মে। অ্যান্ড অর্ডার ফর্মে এসে আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক করব, টেস্ট অর্ডার ফর্ম নাম দিলাম, এই ফর্ম নামটাও শো করবে। অ্যান্ড এখানে আমাদের ইউআরএলটা আমরা সেভ করি নাই, তো সেভ করলে অ্যান্ড এটা আপনি যখন সাইন আপ করবেন তখন অনবোর্ডিংয়েও আপনি এই স্টোর ইউআরএলটা সেট করে দিতে পারবেন। অ্যান্ড এখন যে আমি অর্ডার ফর্মে আসি, এখানে দেখতে পাবেন যে আমাদের ইউআরএলটার শেষে আমরা যে স্টোর নেমটা দিয়েছিলাম এটা এখানে দেখাচ্ছে, টেস্ট অর্ডার ফর্ম। যেমন অর্ডার ফর্ম, টেস্ট অর্ডার ফর্ম, এভাবে আপনি লিঙ্কস লাগিয়ে দিতে পারেন, এখানে ডেসক্রিপশন দিতে পারেন, অর্ডার টেস্ট। সো আমি এভাবে জাস্ট লিখে দিলাম অ্যান্ড এখান থেকে আপনি আপনার প্রোডাক্ট ক্যাটালগে যতগুলো অর্ডার প্রোডাক্ট অ্যাড করা আছে এখানে আপনি দেখতে পাবেন। আমি পপ আপ চেকআউট প্লাগইনটা অ্যাড করে দিলাম অ্যান্ড পপ আপ চেকআউটে ভেরিয়েশন আছে, সেখানে ভেরিয়েশনগুলো দেখাচ্ছে। অ্যান্ড আপনি যদি পেমেন্ট নিতে চান অর্ডার ফর্মে তাহলে এটা টিকমার্ক করে দেবেন অ্যান্ড পেমেন্ট অপশনে যতগুলো পেমেন্ট মেথড অ্যাড আছে এগুলো দেখাবে। অ্যান্ড আপনি চাইলে কুপন অপশন অ্যাড করতে পারেন বা ইনভেল করতে পারেন। অ্যান্ড আমাদের এখানে কুপন অপশন আছে, সো কুপন আপনি ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড আপনার যদি কাস্টম কোনো কিছু নেওয়ার থাকে সেক্ষেত্রে আপনি এগুলো ফিল্ড ইউজ করতে পারেন। অ্যান্ড এটির মাধ্যমে আপনি একটা অর্ডার ফর্ম ক্রিয়েট করে নেবেন, এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করবেন। দেন অর্ডার ফর্মটা ক্রিয়েট করার পরে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কটা আপনার কাস্টমারকে দিবেন। তো এই লিঙ্কে যদি কোনো কাস্টমার ওপেন করে, সো এখানে কাস্টমারের যে প্রোডাক্টটা আপনি অ্যাড করেছেন অর্ডার ফর্মে সেখানে দেখতে পারবে অ্যান্ড ভেরিয়েশন থাকলে এখান থেকে সিলেক্ট করতে পারবে অ্যান্ড প্রাইস দেখাবে, এখানে নাম ডিটেলস দিয়ে
অ্যান্ড আপনার পেমেন্ট মেথড আপনি যেটা সেট করেছেন এখানে যদি শো করাতে চান পেমেন্ট মেথড দেখাতে পারবেন। অ্যান্ড এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে পেমেন্ট করে আপনারা এত অ্যামাউন্ট পেমেন্ট করে প্লেস অর্ডার ক্লিক করলে অর্ডারটা প্লেস হয়ে যাবে। অ্যান্ড এই অর্ডারটা এটা চলে আসবে অল অর্ডারে এসে দেখবেন এটা পেন্ডিং আছে যেহেতু এটা ফর্ম থেকে এসেছে। অ্যান্ড যদি আমাদের এসএমটিপি সেট আপ থাকতো, ইমেল কনফিগারেশন থাকতো, সেক্ষেত্রে কাস্টমার ইমেলও পেত। এটা আমরা পরে দেখব। এখানে আমরা পেন্ডিং অর্ডার আসলেও এই অর্ডারটা দেখতে পারবেন, এটা অ্যাপ্রুভ করে দিতে পারবো যদি আমরা পেমেন্টটা পেয়ে থাকি। তো এটা অল অর্ডারে চলে যাবে অ্যান্ড এটা কমপ্লিটেড দেখাবে। সেটা যেহেতু 1 ইয়ার নিয়েছিল, 1 ইয়ার পর সে রিনিউয়াল মেসেজটাও পাবে। সো চলুন আমরা বট অটোমেশনে চলে যাই। সো বট অটোমেশনটা কিভাবে আপনি সেট আপ করবেন, অ্যান্ড আপনি চলে আসবেন বট অটোমেশনে। অ্যান্ড এখান থেকে আপনি আপকামিং রিনিউয়ালগুলো দেখতে পারবেন। অ্যান্ড আপনার বট অটোমেশনটা কাজ করবে অনলি আপনি যদি নোটিফিকেশন সেকশন এসে আপনার এসএমটিপি সেট আপ করতে হবে। এখানে আপনি কাস্টম জিমেল অ্যাড করতে পারেন, রিসেন্টের এপিআই ইউজ করতে পারেন, সেন্ডগ্রিডের এপিআই ইউজ করতে পারেন, এডাব্লিউএস এর ইমেল এপিআই ইউজ করতে পারেন। তো আমি টিউটোরিয়াল পারপাসে হোস্টিংয়ের ইমেলটা দেখাবো। সো আমি চলে যাব হোস্টিংয়ে। অ্যান্ড আপনি সি প্যানেল থেকেও আপনার একটা ইমেল ক্রিয়েট করে নিতে পারেন, বিজনেস ইমেল, অ্যান্ড এটা এখানে সেট আপ করে দিতে পারেন। তো যে ইমেলটা আপনি এখানে সেট আপ করবেন সেই ইমেল থেকেই আপনার বট অটোমেশন বলেন, আপনার ইমেল টেমপ্লেটে যতগুলো ইমেল আছে অ্যান্ড এই ইমেলগুলো সেই ইমেলের মাধ্যমে যাবে। অ্যান্ড এখান থেকে আপনি রিপ্লাই টু ইমেল এখানে সেট করে দেবেন। সেই ইমেলে কেউ যদি রিপ্লাই ইমেল করে সেক্ষেত্রে আপনি সেই ইমেলটাতেই এই ইমেলটা পাবেন আর কি। সেখানে নাম দিব আমি রিমাইন্ডার। তো অ্যান্ড এখানে পাসওয়ার্ডটা আমি কপি করে রাখলাম। এই পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে। অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব। অ্যান্ড রিমাইন্ডার এসে আমরা এখানে ক্লিক করব অ্যান্ড কানেক্ট অ্যান্ড অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করে ব্রাউজার রিকমেন্ড অ্যাপস সার্ভার সেটিংয়ে ক্লিক করব। দেন আমরা এখানে এসএমটিপি হোস্টটা দিব। সো এসএমটিপি হোস্টটা আপনি এখানে দেখতেছেন হোস্টিংয়ের এসএমটিপি হোস্ট নেমটা হচ্ছে এটা। আপনি যদি ফ্রি প্যানেলি বা অন্য কোনো হোস্টিং ইউজ করেন সেক্ষেত্রে আপনি তাদের লাইভ চ্যাটে কথা বলে এই এসএমটিপি হোস্ট নেমটা নিতে পারেন। দেন এখানে পোর্টটা দিবেন, পোর্ট হচ্ছে 465 অ্যান্ড এটা ইনেবল থাকবে। অ্যান্ড ইউজার নেমটা হবে আপনার ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে ইউজার নেম। অ্যান্ড এখানে আপনি ইমেল খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা এখানে দিবেন। অ্যান্ড এটা হচ্ছে পাসওয়ার্ড। অ্যান্ড আপনার ইমেল ফ্রম নেমটা কি হবে এখানে প্রোজোস দিবেন। দেন এখানে সেম ইমেলটা ইউজার নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেসটা সেম হবে। অ্যান্ড আপনি আপনার এই মেলে যদি কেউ মানে রিপ্লাই ইমেল করে সেক্ষেত্রে আপনি যদি ইমেলটা অন্য ইমেলে পেতে চান সেক্ষেত্রে এখানে আপনি সেট করে দিতে পারেন যে আমি এই ইমেলে রিপ্লাইটা চাই। সেখানে আপনি সেভ সেটিংয়ে ক্লিক করবেন অ্যান্ড টেস্ট কানেকশনে ক্লিক করে দেখবেন যে এটা প্রপারলি কাজ করতেছে কি না। সো আমি ওকেতে ক্লিক করব। সো দেখতেছেন আমাদের টেস্ট ইমেল সেন্ড সাকসেসফুলি, তার মানে আমাদের কনফিগারেশনটা ঠিকভাবে হয়েছে। তারপরেও আমি জিমেলে গিয়ে চেক করব যে ইমেলটা আসছে কিনা। তো এতে করে বোঝা যাবে যে আমাদের এসএমটিপি প্রপারলি কনফিগার হয়েছে। তো এখানে আমাদের টেস্ট ইমেলটা চলে এসেছে। অ্যান্ড এখন আমরা ইমেল ব্র্যান্ডিংয়ে চলে আসবে। এখান থেকে আপনার ইমেলে আপনার বিজনেস লোগো ইউআরএল, কন্ট্যাক্ট ইমেল, ওয়েবসাইট ইউআরএল এগুলো আপনি সেট করে দিতে পারেন। অ্যান্ড এখানে আপনার ওয়েবসাইট ইউআরএল দিতে পারেন, ফেসবুক পেজ ইউআরএল, অ্যান্ড এগুলো আপনার ইমেল টেমপ্লেটে শো করবে। এখান থেকে আপনি চাইলে এগুলো যেগুলো দরকার নয় সেগুলো আপনি অফ করে রাখতে পারেন।
অ্যান্ড এখান থেকে আপনি ইমেল টেমপ্লেটগুলো নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। যেহেতু আমাদের নোটিফিকেশন এই সিস্টেমটা আর মেন এসএমটিপি সেট আপ হয়ে গেছে, তো আমরা চলে যাব বট অটোমেশনে। অ্যান্ড এখন এগুলো টাইম লেফ অনেক দিন আছে, তো আমরা একটা ম্যানুয়াল একটা সাবস্ক্রিপশন ক্রিয়েট করব, সেখানে আমরা 1-2 দিন দিব অ্যান্ড সেটা আমরা অর্ডার প্লেস করব, যাতে করে আমরা রিনিউয়াল ইমেলটা পাঠিয়ে টেস্ট করতে পারি যে এটা কিভাবে কাজ করে। সো আমরা প্রোডাক্ট ক্যাটালগে চলে আসবো অ্যান্ড ধরে নিলাম এই প্রোডাক্টে একটা ভেরিয়েশন ক্রিয়েট করে নেব আমরা। অ্যান্ড অবশ্যই আপনার অটো রিমাইন্ডার পেতে হলে এখানে সাবস্ক্রিপশন প্রোডাক্টটা অন করে দিতে হবে। অ্যান্ড এখানে লেভেল দিব 1 ডে, এখানে ডে দিব 1, 50 টাকা কিনা 100 টাকা সেল। আমরা সেভ দিলাম। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নেম। অ্যান্ড এখন আমি যদি প্রোডাক্ট সার্চ করি অ্যান্ড এটা অ্যাড টু কার্ট করব, অ্যান্ড এখানে আপনি বাইনান্স, আমি যেহেতু বাইনান্স পেমেন্ট মেথডটা আমি পেমেন্ট মেথডে সেট করেছিলাম অ্যান্ড এটা আমি পোস্ট সিস্টেমে শো করাতে চেয়েছিলাম, যে যার কারণে এখানে শো করতেছে। আপনি চাইলে এটা শো নাও করাতে পারেন। অ্যান্ড এখন আমি কমপ্লিট সেলে ক্লিক করব। সো আমাদের অর্ডারটা কমপ্লিট হয়েছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপায়ারিং সুন 7 ডেজ, তো 7 দিনের ভিতরে যতগুলো আপকামিং রিনিউয়াল আছে এগুলো এখানে শো করবে। আর এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন, এখানে আপনি ম্যানুয়ালি ইমেল পাঠাতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন। তো আমরা যেহেতু অটোমেশনের মাধ্যমে করব, এখানে বট অটোমেশন আসবো অ্যান্ড ফার্স্ট টাইম এটা অফ থাকবে। অ্যান্ড এখানে আপনি আপকামিং রিনিউয়াল দেখতে পারবেন, এখানে 2 ডেজ লেফট। তো শুধুমাত্র এই একজনই ইমেলটা পাবে আমরা যদি এটা অন করে দিই। সো এতে করে এখান থেকে ডেইলি 7 AM এটা অটোমেটিকলি রান হবে। অ্যান্ড রিনিউয়েবল কোনো যদি কাস্টমার থাকে বা রিনিউয়েবল ডেট থাকে, সেক্ষেত্রে সে অটোমেটিক রিনিউয়েবল মেসেজ পাঠাবে। তো সেটা কীরকম হবে, তো চলুন দেখে নিই। যেহেতু 9টায় অটোমেটিক হবে, আমরা এখনই দেখতে যাচ্ছি। তো এখানে আমাদের কাস্টমার ডিটেলস দেখাচ্ছে and এখানে 3 ডেজ লেফট দেখাচ্ছি। আমরা এখানে রিনিউয়াল অটোমেশনটা অন করব, রান নাওতে ক্লিক করব। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমাদের যে রিনিউয়েবল রিমাইন্ডারটা আছে এটা চলে গেছে। এখানে স্ট্যাটাসটা ডেলিভার দেখাচ্ছে 3 ডেজ বিফোর। অ্যান্ড এটা যেহেতু অন আছে এটা অটোমেটিকলি দেখাবে। তো আমাদের যেহেতু এই ইমেলটা গেছে, তো আমরা এই ইমেলটা ওপেন করব মেল বক্সটা অ্যান্ড দেখবো ইমেলটা আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন প্রোজোস নামে আমাদের একটা ইমেল এসেছে, ইউর সাবস্ক্রিপশন এক্সপায়ার সুন। দেখতে পাচ্ছেন যে ইউর সাবস্ক্রিপশন বেস ডিজিটাল প্রোডাক্ট, যে প্রোডাক্টটা ছিল এটা দেখাচ্ছে অ্যান্ড এক্সপায়ারিং ডেট। সো বলতেছে প্লিজ রিনিউ টু অ্যাভয়েড এনি সাবস্ক্রিপশন ইন্টারভিশন। এখানে নাম দেখাচ্ছে যেগুলো আমি সেট করেছিলাম। এখানে চাইলে আমি কন্ট্যাক্ট ইনফো দেখাতে পারি, আমি সোশ্যাল মিডিয়াও দেখাতে পারি। সো এইভাবে আর কি বট অটোমেশনটা কাজ করে। এখানে আরও অনেকগুলো ফিচার আছে, যেমন আপনি যদি হোয়াটসঅ্যাপে চলে আসেন তাহলে হোয়াটসঅ্যাপের এপিআই কানেক্ট করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপেও মেসেজ পাঠাতে পারবেন। তবে এটা বেটা ভার্সন, এখনও ফুললি টেস্টেড হয় নাই। এখানে আপনি অ্যাড কস্ট, আপনার ক্যাম্পেইনের অ্যাড কস্ট, আপনি যদি অ্যাড রান করে থাকেন সেটাও এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করে আরওএসটা চেক করতে পারবেন। এখানে আছে টাস্ক, এখানে আপনি টাস্ক অ্যাড করতে পারেন। আপনার পার ডে যদি কোনো টাস্ক থাকে সেগুলো অ্যাড করতে পারেন। এখানে মিশন আছে, মিশন অ্যাড করতে পারেন। অ্যান্ড এখানে আরও অনেকগুলো ফিচার আছে, যেমন সেলস প্রফিট, এখানে আপনি সেলস অ্যান্ড প্রফিট দেখতে পাবেন। অ্যান্ড এখানে ইনকাম এক্সপেন্স, আয় ব্যয় দেখতে পারবেন। আয় ব্যয় মানে হিসাব করতে পারবেন, আজকের আয় কত, আপনার ব্যয় কত। যেমন 500 টাকা, 5,000 টাকা এখানে অ্যাড করে দেবেন। আপনার ব্যয় কত আজকে, আপনি চাইলে ব্যয় অ্যাড করতে পারবেন। অ্যান্ড আপনি চাইলে লেবেল ক্রিয়েট করতে পারেন, ওয়েবসাইট কস্ট,
হোস্টিং কস্ট, ব্যয় লেভেলে এটা অ্যাড করতে পারেন। আয় লেভেলে ওয়েব ডিজাইন, এইভাবে আপনি লেভেল ক্রিয়েট করতে পারেন। এখন আপনি যদি আয় ব্যয় যোগ করেন, এখানে আপনি লেভেল ক্রিয়েট করে দিতে পারবেন। এভাবে আর কি আপনার আয় ব্যয়ের হিসাবটা রাখতে পারবেন। এখানে হচ্ছে ডিউ বুক। এখন আপনি যদি নতুন কোনো কেউ কাছে পাওনা থাকেন বা কেউ আপনার কাছে পেয়ে থাকে, এগুলো আপনি এখানে লিস্ট করতে পারবেন। এদেরকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। এখানে আমি যদি দেখাই, এখানে আরও অনেকগুলো ফিচার আছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে ইনস্টল অ্যাপ আছে, এখানে ইনস্টল অ্যাপে ক্লিক করে আপনি অ্যাপটা ইনস্টল করে নিতে পারবেন। আপনার মোবাইল ইজিলি ইউজ করতে পারবেন। এটা মোবাইল ভার্সনটা বেশি ইউজ করা হয় আমার। এটা মোবাইল ভিউতে ঠিক এরকম দেখায়। এখানে আপনি মেয়াদ উত্তীর্ণ, এখানে আপনি ইমেল করতে পারেন, মেসেজ করতে পারবেন এখানে ম্যানুয়ালি, এবং এখান থেকে আপনি এক্সপায়ারিং সুন ডিটেলসগুলো দেখতে পারবেন। এখন আপনার অর্ডার আসলে এখানে পসের মাধ্যমে অর্ডারটা কমপ্লিট করতে পারবেন। এখানে আপনার অর্ডার, কাস্টমার এটসেট্রা সব ডিটেলস দেখতে পারবেন। সো এখানে আরও অনেক ফিচার আছে, আমি পরবর্তীতে কোনো ভিডিওতে দেখানোর ট্রাই করব। এটাতে আপনার ফ্রি ভার্সন, আপনার ফ্রি প্ল্যান আছে, এখানে আপনার পেড প্ল্যান আছে। আমি যদি আমার মাই প্ল্যানে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন প্রাইসিং দেখাচ্ছে। এখানে আপনার 1000, 10,000, 20,000 যতগুলো আপনার কাস্টমার আছে, আপনার যদি বেশি কাস্টমার হয় এখানে আপনি সিলেক্ট করে প্রাইসটা বাড়াবেন। দেন আপনি যে প্ল্যানটা নিতে চান সেখানে আপডেট বাটন ক্লিক করে এখানে কত দিনের জন্য নিতে যাচ্ছেন, 1 বছর, 3 মাস বা 6 মাস। দেন আপনি পে নাওতে ক্লিক করবেন। এপিএস এর মাধ্যমে আপনি পেমেন্ট করে সাবস্ক্রিপশন নিতে পারবেন। যে তোমার নেওয়া আছে, অটোমেটিকলি সাবস্ক্রিপশনটা নিতে পারবেন। এটা অটোমেটিকলি আপনার সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আপনার রয়েছে রেফারেল অপশন, এখান থেকে আপনি অন্যজনকে রেফার করে ইনকাম করতে পারবেন। এখানে আপনি 500 টাকা হলেই উইথড্র করতে পারবেন। এখানে রেফারেল এ আপনি 20% কমিশন পাবেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি সাপোর্ট অ্যান্ড সার্ভিসে চলে আসবেন। এখান থেকে এসে আপনি এদের লাইভ চ্যাটেও যোগাযোগ করতে পারবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। তো পরের ভিডিওতে আমি আরও ইনডেপথ ট্রাই করব আপনাদেরকে দেখানোর জন্য। সো এটা যারা এখনো ইউজ করতেছেন না, আপনারা সেলরিফাই ইউজ করেন। এর মাধ্যমে আপনার টাইম এবং আপনার বিজনেসকে সিম্পলিফাই করতে পারবেন। তো ধন্যবাদ।